দর্শক আসসালামু আলাইকুম। আমরা একবার একটি প্রান্তিক খামারে চলে এসেছি, আর এখানে দেখছেন বেশ কিছু গরু রয়েছে। সবই হচ্ছে দেশি জাতের ষাঁড় গরু, আর এই গরুগুলো একবারে গ্রাম্য যে খাবারগুলো রয়েছে গরুর, সেই খাবার দিয়ে মূলত প্রস্তুত করা হয়েছে। আর কুরবানিতেই এই গরুগুলো বিক্রি করবেন আমাদের শ্রদ্ধেয় বড় ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনার ঠিকানাটা যদি আমাদের একটু বলে দিতেন আগে। আমার এই গরুর খামার হলো দিনাজপুরের সদরে পাঁচকুর হাজিপাড়া বলে, এখানে আসে বুলেট বললে সবাই চিনবে। আচ্ছা, মানে আপনার নাম হচ্ছে বুলেট? জি, পাঁচকুর হাজিপাড়া। পাঁচকুরে আসে, এখানে আসে, বাজারে আসে, বুলেট বললেই চলবে। আচ্ছা, তো আপনি কতগুলো গরু লালন পালন করলেন এবার কুরবানিতে টার্গেট করে? কুরবানিতে আমার এই শেডে আছে 24টা। আচ্ছা, ওইদিকে আরো শেড আছে, ওখানে আছে প্রায় 40টা। 24 এবং 40, 64টা গরু আপনার শেডে আছে। সব কি স্থানীয়ভাবে বিক্রি করবেন না বাইরেও পাঠানোর ইচ্ছা আছে? আমাদের আসলে কি, আমাদের ব্যাটে বলে যার সাথেই হবে তাকে আমরা দিব। ব্যাটে বলে যার সঙ্গে মিলবে তাকে দিয়ে দেবেন। এখন সেটা দেশের যে কেউ হতে পারে। এবং আবার যদি কেউ মনে করে যে দিনাজপুরের কোনো মানুষ কিনে রাখতে পারে, কিনে যদি এখানে অ্যাডভান্স করে রেখে দেয়, হয়তো আমরা কুরবানির দিনও ডেলিভারি দেবো। আচ্ছা, সেটাও হতে পারে। সেটা 20 তারিখের মধ্যে আপনাদের বুকিং দিতে হবে। মানে স্থানীয় যারা ক্রেতা রয়েছেন, যারা কুরবানি করবেন, তারা যদি 20 তারিখের মধ্যে এসে দেখে শুনে বুকিং করে যায়, তাহলে সেই গরুটা আপনি ডেলিভারি দিবেন হচ্ছে ঈদের আগের দিন রাতে, মানে তার সুবিধা মতো। সে যদি মনে করে যে আমি নিয়ে যাবো, সে নিতেও পারবে। আবার সে যদি বলে যে আমার রাখার জায়গা নেই ভাই, আপনারা এখানে রেখে যাবো, আমরা কুরবানির দিন বা কুরবানির আগের দিন পৌঁছায় দিবেন, সেটা আমরা ফ্রি ডেলিভারিতে পৌঁছায় দেবো। আচ্ছা, ফ্রি ডেলিভারি, কিন্তু কস্টিং, খাওয়া খরচ আমাদের মধ্যে, আপনাদের মধ্যে। আচ্ছা, সেটা হচ্ছে 20 তারিখের মধ্যে যদি গরুটা বুকিং দিয়ে দেয় এবং কিনে নেয়। আচ্ছা, তা সর্বমোট বললেন 64টা গরু আছে, সবই দেশি জাতের। আসলে এই গরুগুলো পালার ইচ্ছাটা কি, আগে কি করতেন আসলে? না, আমি ব্যবসা করতে গরু আসলে আমার একটা শখ থেকে পালন করা। এটা প্রফেশনালি ব্যবসা হিসেবে না, আসলে গরু আমার খুব ভালো লাগে। আগে আমি গাভী পালন করতাম, দুধের গাভী, অনেক বড় বড় গাভী, এই এলাকার মানুষ জানে যে এই ইউনিয়নে আমি সবচেয়ে বড় গাভী আল্লাহ চাইতে আমি করতাম। তো সেই সুবাদে গাভীটাতে আমার কাছে কেন জানি পরে সময় না দেওয়ার কারণে হয়তো ভালো লাগতেছিল না। আড়িয়া গরু ধরে সময় কম দিলেও চলে, এই জন্য মূলত চিন্তা করছে যে সামনে কুরবানির জন্য আড়িয়া গরু। তাহলে আপনি বলছেন যে এই মূলত আমরা দেখবো আজকে এই শেডে যে গরুগুলো আছে সেগুলো। একটি কথা বলি, আমার এই গরু কিন্তু কোনো প্রকার ভ্যাকসিন আপনারা এখানে ট্রাই করতে পারেন, কোনো প্রকার ভ্যাকসিন, নো ভ্যাকসিন। এই গরুকে আমরা জাস্ট খৈল এবং ব্রান আর চক্কর, এই তিনটা খাবারের বাইরে আমরা কোনো ফিট বা কোনো খাবার কিছু দিই, মানে ন্যাচারাল যে খাবারটা, মানে আমাদের ঘাস, খড়, আর হলো খৈল, ব্রান, আর হলো চক্কর, এই তিনটা। আর এর বাইরে আমরা কোনোদিন কোনো ক্যাটাফল জাতীয় বা কোনো জাতীয় ইনজেকশন, আমরা কোনো ইনজেকশন টোটালি ব্যবহার করি। আচ্ছা, টোটালি মানে ন্যাচারাল ভাবে এই গরুগুলো তৈরি করা হয়েছে। আচ্ছা, সর্বোচ্চ ওজন, মানে মাংসের ওজনের গরু কতটুকু আছে এখানে? আসলে আমি মিডল ক্লাস গরুটা মোটামুটি পছন্দ করছি, কারণ এটা সবাই ক্রয় ক্ষমতার মধ্যে। আমার এখানে মোটামুটি আপনার হলো 1 লক্ষ টাকা থেকে শুরু করে 1.5 লক্ষ টাকার মধ্যে এই সেটে গরু আছে। আচ্ছা, 1 লক্ষ থেকে 1.5 লক্ষ টাকার মধ্যে এই সেটে গরু আছে। আচ্ছা, আমরা তাহলে একটু গরুগুলো দেখি। আসলে দেখি কিছু গরুর ওজন সম্বন্ধে আপনাদের ধারণা দেই। এটা একটা ক্রস বিটের মনে হয়, এটা দেশের সঙ্গে একটু ক্রস বিটের। হ্যাঁ, দোশালা আমরা বলি। হ্যাঁ, মানে ওই ক্রস না, যেটা একবারে ইয়া ক্রস, এটা দেশির সাথে ইয়া করা, এটা দোচালা। আচ্ছা, একটা দেশাল, এটা দেশাল গরু। হ্যাঁ, এটা মোটামুটি ওজন হবে আপনার মাংসের ওজন হবে প্রায় 4.5 মণ প্লাস। 4.5 মণ প্লাস? হ্যাঁ, 4.5 মণ প্লাস। আচ্ছা, এটা প্রায় 5 মণ। এটা প্রায় 5 মণ। হ্যাঁ, 5 মণ। এটা 5 মণ বলতে হবে না। এবং সবচেয়ে বড় কথা হলো সব দাঁতে, সব দাঁত বাতে কোনো গরু নাই এখানে দাঁত বাতে কোনো নেই। সব দুই দাঁত, 4 দাঁত, 6 দাঁত। 6 দাঁত নাই, 2 দাঁত, 4 দাঁত। 2 দাঁত 4 দাঁত। আচ্ছা, ম্যাক্সিমাম 2 দাঁত 4 দাঁত। এই গরুটা অনেক ভালোটা গরু। এইটা কালার থেকে শুরু করে সব না, আপনার এখানে এই সাইডে যে গরুগুলো দেখছি সেগুলো সবই হচ্ছে লাল। এক সাইডে লাল গরু রাখছেন, এক সাইডে আবার একটু বিভিন্ন কালারের রাখছেন। আচ্ছা, হ্যাঁ, লাল। তো এইখানে সর্বোচ্চ ওজন বললেন আপনি 5 মণ। 5 মণ।
আর আমার হলো 4 মণ থেকে 5 মণের মধ্যে সবচেয়ে বেশি গরু। হ্যাঁ। দুই একটা হয়তো 3.5 মণ হইতে পারে। আচ্ছা, 2-1 3.5 মণ হইতে পারে। ম্যাক্সিমাম 4 মণ থেকে 5 মণের মধ্যে। আচ্ছা, 4 মণ থেকে 5 মণের মধ্যে ম্যাক্সিমাম গরু। আচ্ছা, এই গরুটা 4.5 মণ প্লাস। ওই গরুটা। আচ্ছা, এই গরু 4.5 মণ প্লাস। আচ্ছা, এইটাও 4.5 মণ প্লাস। এই দুটো গরু প্রায় 5 মণ। না না না, আচ্ছা, এটাও প্রায় 4.5 মণ। আচ্ছা, এইটা 5 মণ। এটা ওটাও 5 মণ। এটা 5 মণ। জি, এটা 5 মণ। আচ্ছা 5 মণ। আচ্ছা, এই শেডে তো দেখলাম এই পাশে আবার এই পাশে এই যে এইটা দেখাবো। হ্যাঁ, এই একটা ক্লোজ বিটের গরু আছে। একটা আবার কত বড় মানে মোটামুটি ক্লোজ বিটের গরু আছে। আচ্ছা, এটা কি দাঁত হইছে? হ্যাঁ, এটা দাঁত। এটা 5 মণ প্লাস। প্লাস, 5 মণ প্লাস। এটা 5 মণ প্লাস। এটা আপনার 4.5 মণ প্লাস। হ্যাঁ, এটা 4 মণ প্লাস। হ্যাঁ, 4 মণ প্লাস। এই একটা গরু আছে, এটা হয়তো 3.5 মণ। এই যে হ্যাঁ, এই একটা গরু 3.5 মণ। এটা 3.5 মণ প্লাস। আচ্ছা, সাথে এই আরেকটা লাল গরু আছে। এটা দাঁতের। এটাও আপনার হলো 4.5 মণ প্লাস। এই যে এটা না, সব গরুগুলো একবার টাইট ফিট গরু, একবার টাইট ফিট গরু। আপনি ওই যে ইনজেকশন দিলে সাধারণত হ্যাঁ। আপনি দেখতে পাবেন যে এখানে ফুলে থাকে। আমার কোনো গরু দেখেন যে কোনো ফুলা নেই। না, এই ইনজেকশনের মানে কোনো ভ্যাকসিনের কোনো আলাপই না। এখানে আমরা ন্যাচারালি চেষ্টা করছি, আমিও নিজে এই খামার থেকে কুরবানি দেবো। এই জন্য মূলত কোনো ইয়ে করা। মাসলগুলো ফুটে উঠছে এই গরুটার। এই যে এটা আপনার 4.5 মণ প্লাস। আচ্ছা, এটা তো পুরো দেশাল গরু। একবারে হ্যাঁ, দেশাল, একবারে দেশাল। কোনো ইয়ে। এই যে এটাও আপনি দেখতে পারেন। এটাও আছে। এটাও দেখতে পারেন। চমৎকার কিছু গরু দেখছি। আসলে দেশি গরু এক শেডে এতগুলো থাকা, এই গরুটা এটা হ্যাঁ। 5 মণ হবে। এটা দেখেন যে সামনে পিছনে সব দিকে সমান। সামনে পিছনে সব দিকে সমান। সব দিকে সমান। এটা সামনে পিছনে সব দিকে সমান। হুম, আচ্ছা, এই পাশেও আছে কিছু। জি, এই পাশেও আছে। এই যে কিছু ছোট গরু আছে। হ্যাঁ। এই ছোটর মধ্যে এইটা একটু ছোট আছে, আপনি এই পাশ থেকে আসতে পারেন। আচ্ছা, ওই পাশে এই পাশ থেকে আসতে পারেন। একটু হ্যাঁ, এখানে একটা ছোট আছে। গরু আছে। এই ছোট গরু থাকলেও 3 মণ প্লাস। 3 মণ প্লাস। 3 মণ প্লাস। এইটাও আপনার 4 মণ হ্যাঁ। হবে। এটাও 4 মণ প্লাস। হ্যাঁ, এটাও 4 মণ প্লাস। আচ্ছা, এটা এগুলো সাদা কালার। হ্যাঁ, সাদার মধ্যে এটা দাঁতের। দাঁতের। সব দাঁতের। এই যে এইটাও আপনার 3.5 মণ প্লাস হবে। হ্যাঁ, এটা 3.5 মণ প্লাস। 3.5 মণ প্লাস। আপনারা আরেকটা জিনিস দেখাতে পারেন যে আমাদের খাদ্য দেওয়া আছে। আচ্ছা। আপনারা খাদ্যটাও দেখাতে পারেন যে আমরা গরুকে সাধারণত শুকনো খাবার খাওয়াই। এই যে খাবার ন্যাচারাল খাবার। এই খাবারটাই এই খাবারটাই আমরা এই খাবারটাই দেই। আপনাকে বললাম চপকর, ব্রান আর খোল, এটাকে মিশ্রণ। ওই যে আপনি এটা দেখাতে পারেন। হ্যাঁ। সব শুকনো খাবার। শুকনো খাবার। শুকনো। আমাদের খাদ্য এই চালিত দেখতে দেখাতে পারেন। হ্যাঁ। এই যে আমরা কি খাওয়াই, শুকনা, সব শুকনো খাবার সব। এক সাইডে খড়, এক সাইডে শুকনো খাবার। খড় দেওয়া আছে। আপনি এইদিকেও দেখাতে পারেন। হ্যাঁ। এই দেখেন খাবার একবারে শুকনো খাবার। শুকনো খাবার আমরা দিয়ে রাখি। এই শুকনো খাবার দিলে ওদের সমস্যা হয় না? না, আমরা শুকনো খাবার যখন শেষ হয়ে যায় তখন আমরা পর্যন্ত পানি দিই, সাদা পানি। আচ্ছা, আচ্ছা। একটা ফ্রেশ পানি। আচ্ছা। ওই পানি খেয়ে ফেললে আবার পানি উঠায় ফেলে যদি থাকে একটু উঠে ফেলে আবার শুকনো খাবারই দিই। আচ্ছা, আর আমরা খোলটাকে হয়তো ইয়া করি, ভাঙাই একবারে ভাঙাই, এটার সাথে মিশ্রণ মানে গুঁড়া করে দেন, পাউডার করে। আচ্ছা, পাউডার। তাহলে এই গরুগুলো কেমন দাম রাখছেন? এটা যদি কোনো ভাই গোটা লট নিতে চায়, এই 24টায় নিতে চায়, হ্যাঁ, সেই ক্ষেত্রে আমি 32-50 লাখ 50 লাখ 32 লাখ 50 হাজার। আপনার ভিডিও দেখে যদি কোনো ভাই আসে বলে, হ্যাঁ, সেই ক্ষেত্রে আমরা কিছুটা কনসিডার করি। সেটা হচ্ছে আপনার মানে 24টা গরু না, কটা গরু? 24টা গরু আপনি বলছেন যে 32 লাখ 50,000। জি। আচ্ছা, যদি একটা করে নিতে চাই সেক্ষেত্রে আলোচনা করতে হবে নাকি? আলোচনা সাপেক্ষে। কেউ যদি আবার আসে বলে ভাই আমি এখান থেকে 10টা নিব, হ্যাঁ, সেটাও আলোচনা সাপেক্ষে। 5টা নিব, সেটার সুযোগ আছে। আচ্ছা, 32,50,000 লটটা কেউ দাম করলো আপনার সঙ্গে, জি। সেক্ষেত্রে কি দরদাম করার সুযোগ আছে? সীমিত সুযোগ আছে, সীমিত, মানে খুব একটা আকাশ ছোঁয়া না। আকাশ ছোঁয়া না, জি। আর আমিও চাইছি যে আমার খরচ থেকে সবকিছু হিসাব করে সীমিত লাভ। আচ্ছা। ওরকম না যে আমরা যেহেতু প্রান্তিক অঞ্চলে খামার, সেই হিসেবে চিন্তা করছি। আর আমরা তো মানুষের কুরবানি দিবে, সে একটা ন্যাচারাল গরু পায়, সেই গরুর ট্রিটমেন্ট ভ্যাকসিন ছাড়া, এই মূলত এইটা আমাদের উদ্দেশ্য। এটাই উদ্দেশ্য। আমাদের কোনো যে আমরা
গরুকে ভ্যাকসিন দিব দিয়ে বা গরুকে বেশি মোটা তাজা করবো দিয়ে ব্যবসা করব না ব্যবসার প্রশ্ন আসে। কোরবানির সামনে হ্যাঁ। এবং আমারও টার্গেট আছে এই খামার থেকে আমি নিজেও করবো নিজেও কোরবানির গরুটা রাখবে। আমার মেয়েরা চিন্তা করছে যে কোরবানির জন্য এই খামার থেকে চিন্তা করছি আচ্ছা আচ্ছা, তাহলে আপনার সঙ্গে যোগাযোগ করবে কিভাবে? হ্যাঁ আমার আপনি কন্ট্যাক্ট নাম্বারটা নিতে পারেন হ্যাঁ, contact- 01718 01718 হ্যাঁ 18 5049 5049 আরেকটা সহজ বলতে দিতে পারি আমার নাম্বার 017 হ্যাঁ। 18 18 হ্যাঁ। 50 49 আচ্ছা, জি এই নম্বরে দিলে হ্যাঁ এই নাম্বারে আপনার আছে আসবে ঠিক আছে। ধন্যবাদ আপনাকে। ঠিক আছে thank you. তো দর্শক আমরা দেখলাম একবার প্রান্তিক খামার, এটা একবারে দেখছেন এই পাশে পুকুর, ওই আমরা দেখাচ্ছি আপনাদের এই পাশে পুকুর রয়েছে, পুকুরে মাছ চাষও হয়। তো যারা কিনতে চান অবশ্যই যোগাযোগ করবেন, বেশি দিন সময় নেই, এসে দেখে কেনাটা হচ্ছে সব থেকে ভালো উত্তম। তো দেখে শুনে বুঝেই কিনবেন। ধন্যবাদ।